আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول নির্ধারিত একটা পয়েন্ট আছে না? হ্যাঁ, নির্ধারিত পয়েন্ট মনে করেন যে সীমান্ত বর্ডারটা উচিত ওমার মুসলমান হিসাবে আল্লাহর আইন হিসাবে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা, অথবা আরো শরীয়তের বিধান অনুযায়ী আপনি আইন বলতে পারেন আর রিজালু কওয়ামুনা আলান নিসা। এইরকম কিছু নির্ধারিত পয়েন্ট আছে। এই নির্ধারিত পয়েন্টে হঠাৎ করে দেখি যে মহিলার বেশ্যার কাপড়ের অভাব নাই, কিন্তু নির্ধারিত পয়েন্টে নাই। তখন আমি ওনার এই কেনা বেচার অবস্থা দেখে আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম যে লোকটার এই মানুষটার কাপড় আছে কিন্তু মানুষ নাই। কথা কয় না? আর আগের পাগলটার মানুষ আছে আর এই লোকটা কাপড় আছে মানুষ নাই। যদি মানুষই হইতো তাহলে নির্ধারিত পয়েন্ট এইভাবে খোলা রাখতো না। যেগুলো কথা বলবে না মনে করুন নির্ধারিত পয়েন্ট বোঝে ঠিকই, কিন্তু মুখ খুলি বাঁচা আছে না। জোরে কথা বলা, জোরে কথা বলা। জি জি, আমার দিক তাকা। এইভাবে দিয়া নির্ধারিত পয়েন্ট এইভাবে দিয়া যা কিনার কিনে নি চলে গেল। আমি গরিব মানুষ বাবা, মুই খালি তাকায় থাকি জিয়ারত করল। হুজুর মানুষ তো জিয়ারত করা ছাড়া তো উপায় নাই, ঠিক আছে না? জিয়ারত করা ছাড়া উপায় নাই। বাপরে বাপ, তখন চিন্তা করে দেখলাম মাওলানা জালালউদ্দিন রুম রহমতুল্লাহ আলাইহি বলছেন ইয়ে বিলকুল ইবলিস কি তালবিস হয়, এ একেবারে ইবলিসি যন্ত্রণা, ইবলিসি মন্ত্র। এখানে দেওয়ানির ঘর অনেকে বসে আছে, জিজ্ঞাসা করবেন ওমরাও কিন্তু নির্ধারিত পয়েন্টের ব্যাপারে বিচার করিবে চায় না, খালি নির্ধারিত ব্যক্তির ব্যাপারে বিচার করে। কাউ যদি যাই কয় যে ওমরা আমার বেচে চোখ টিপ মারছে, মিস কল মারছে, সেটিং করছে, হোয়াটসঅ্যাপে নক করছে, আস্থা দিয়ে হাঁটিবার সময় তাকে দেখছে, আমার বিচার করে। কিন্তু নির্ধারিত পয়েন্টের বিচার কাহ করে না, খালি নির্ধারিত মানুষের বিচার করে। এজন্য বলিবার চাই যে এই পুরুষ লোকের বিচার করার আগে ওই বেশ্যাগুলোরও বিচার করা দরকার। যে মহিলাগুলো মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরও মানুষ হওয়ার পরও কাপড় রাখে না, কাপড় থাকার পরও মানুষ থাকে না, এগুলো সব তথ্য উদ্ঘাটন করে পাই করে বিচার করা দরকার। রাগ করতেছেন নাকি? বেশি আলোচনা করবো না, ঘন্টাখানি চলবে চলবে। আচ্ছা, একটা তাকবীর দাম তো, লিল্লাহে তাকবীর। আবার বলেন লিল্লাহে তাকবীর। জি, আজকের বিষয়টা আপনি ধরতে পারেন, মানুষ আছে কাপড় নাই, কাপড় আছে মানুষ নাই।
সাংঘাতিক একটা ওয়াজ হবে দাদা, ঠিক আছে না? মানুষ আছে কাপড় নাই, কাপড় আছে আহা মুখস্থ করে না, মানুষ আছে ওই যে উঠি চলি যায়, হইলে হইলে দেওয়ানি পাঁচিলাত গুড়া কিরমি কামড়ায়, হ্যাঁ বসিয়া খালি খোঁজে হামার তরিকার কিনা হামার দলের কিনা, কথা কয় না? কিন্তু কি বলতেছা একটু সময় দেয় না দাদা, একটু ধৈর্য ধরেন, ধৈর্যের ফল মিষ্টি হয়। আপনি উঠে চলে যাবেন ভালো কথা, কিন্তু আগে গেলেন না কেন? এখন ওঠেন কেন? এখন ওঠা মানে ওমারও মানুষ আছে আসলে কাপড় ঠিক নাই। আমি যদি জিজ্ঞাসা করি কয়জন লোক হাগিবার সময় পায়খানা করিবার সময় কাপড়া ঠিক রাখেন? এলা ওয়াজ জীবনে কোনো মলবি করে না। পেটত চা পাইছে কোনো মতন যাই কাপড়া তুলিয়া রিং পিস্টন কল কবজা বল বিয়ারিং নাট বল্টু জমিনের আয় পড়ার আয় যা আছে সবগুলা বাইর করে আমায় ছাড়ি দেয়। কিন্তু ওখানে যে মুসলমান হিসাবে যে একটা বিধান আছে বাথরুমে যাওয়ার পরে, সেটা কিন্তু অনেকের খেয়াল নাই। এজন্য পায়ে হাত দিয়ে বলবো, হেফাজতে ইসলাম করবেন ভালো, আলহামদুলিল্লাহ, ইসলাম হেফাজত অবশ্যই দরকার আছে, কিন্তু আগে নিজের মধ্যে ইসলাম আনতে হবে। কথা বলেন, কথা বলেন। আমি ব্যক্তি সমাজের মধ্যে আগে কোরআনের আইন আনতে হবে, রসুলের সুন্নাহ আনতে হবে। আমি ব্যক্তি ঠিক হয়ে গেলে আমার সংসার ঠিক হবে। আমার সংসার কোরআন দিয়ে চললে আমার পরিবার কোরআন দিয়ে চলবে। আমার পরিবার কোরআন দিয়ে চললে আমার সমাজ কোরআন দিয়ে চলবে। আমার সমাজ যখন কোরআন দিয়ে চলবে, তখন যদি পার্লামেন্ট থেকে কোরআনের বিরুদ্ধে কথা বলে কান ধরি আমার বন্ধুগণ টানি শেষে নামতে বাধ্য করা যাবে। আর তোমরা কাপড়া তুলি হাগিবেন আর কবেন সংসদে কোরআনের আলো জালো। সংসদের লোক কবে তোমার কাপড়াই ঠিক নাই, আর তোমরা সংসদ চাও। কথা কয় না, কথা কয় না, রাগ করতেছেন নাকি? এই জন্য স্লোগান, আমরা গরিব মানুষ একটাই ভাই স্লোগান হইল পরিষ্কার একটা স্লোগান, নির্বাচনের আগ পর্যন্ত যদি নির্বাচনের পরিবেশ আইছে। ইউনুস সাহেব তো আসলে অন্য ধরনের মানুষ, ওমাক তো আপনারা চিনেন না, মুই আগের থাকি চিনু ভাই। হ্যাঁ, বহুজন তসবি জপতেছেন নির্বাচন হইবে, মুই এমপি হই, ঘোড়ার ডিম হব। এখনো চিনিস নাই ওই কায়, ওই কায় এখনো চিনিস নাই। মানুষ আছে কাপড় নাই, কাপড় আছে মানুষ নাই। বহুত আলাপ আছে দাদা, আজ কিন্তু মুই কল্পনাও করি নাই যে এই আলাপ করি। হঠাৎ করি মুখ দিয়ে বাড়ি গেল, হ্যাঁ মুই কি করি? রাগ করতেছেন নাকি? হ্যাঁ রাগ করতেছে। অন্যান্য হুজুরের মতন অজগবি সময় পাস করব না, ওই কানো হাত দিয়ে অজগবি। আমার কালকে খাগড়াছড়ি প্রোগ্রাম ছিল, আগামীকালকে ফটিকছড়ি, মুই এখন চলি যাম তাড়াতাড়ি। আংসাং আলাপ, আংসাক ওই যে কয় যে মুই চলি যাম তাড়াতাড়ি, ওয়াজ দিমু এখন সারি। এলা চলবে না, কথা কন। কম পক্ষে 1.5 থেকে 2 ঘন্টা একটা বিষয় বুঝাইতে হবে মানুষকে, এটা সময় দিতে হবে না দাদা? কারণ এটাই জীবনের শেষ বয়ান হইতে পারে। কিন্তু স্লোগান আমাদের একটাই, মার্কাজার যেটাই হোক, স্লোগান আমাদের একটাই, আমরা আর ভুল করতে চাই না। আমাদের স্লোগানটা হলো এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। দেখেন তো কে কে জবান খোলে না। এটা আইনুদ্দিন আলাদা রহমতুল্লাহ আলাই সরমনা পীর সাহেবের সোবত নিয়ে, উম্মতের ফিকির অন্তরে নিয়ে সবাইকে মুসলমানিত্ব ঠিক রাখার জন্য, কাপড়ও যেন ঠিক থাকে, মানুষও যেন ঠিক থাকে, এজন্য এই স্লোগানটা দিছে, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। না না, আওয়াজ আরো হইতে হবে। আমি আবার ওই মুহিতের মতন তো চিল্লাইতে পারবো না, গরিব মানুষ বাবা, কোনো কিছু খাই নাই। যদি তোমার ইতিহাসিক খানু হয় তাহলে না একটু জোরে চিল্লাবার পারলে না, ঠিক না? একা গাড়ি থেকে নামি ধরিয়ে নিয়ে আসছে, মানে কুরবানির আড়িয়া গরু। রাগ করতেছেন নাকি?
কুরবানির আড়িয়া গরু দেখবেন দাম দিয়া কিনিল, ওই আড়িয়া গরু কিন্তু ভালো মতন খাইবারও দিবে চায় না, যদি চলি যায়। এইরকম মনে করেন যে আমরা একে মহাব্বতের ধরা ধরছে, ওরেন পাবলিক পাগলা হয়ে গেছে। এখন দেখছি যে আসলে পাগল আপনারা, মানে শরীয়তপুরি ওয়াজ করুক আর না করুক দেখলেই ভাল লাগে। যার মন ভালো তার সব ভালো, ঠিক কিনা বলে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কষ্ট হচ্ছে আপনাদের? বিপ্লব যদি অন্তরে থাকে আপনার কর্মের মাধ্যমে বিপ্লব ফুটে উঠবে। আন্দোলন যদি আপনার অন্তরে থাকে আপনার চরিত্রের মাধ্যমে ইসলামী আন্দোলন ফুটে উঠবে। আর যদি খালি ভোট পাওয়ার লোভে হাওলাতি টুপি মাথার দেন, ভোটের সময় হাওলাতি টুপি মাথার দিছে, হাওলাতি টুপি মাথার দিয়ে কয় দোয়া করি নেন, মুই যদি ভোটত যাই পাই তাহলে মুই দুনিয়ার চোখগুলা বাঁশ কাটি বোঝা বান্ধি, ঘাস কাটি বোঝা বান্ধি, বাঁশপাতি কাবাড়ি করে। কথা কয় না? আমার কথা শুনিয়া চিন্তা করলো যে মারি ছাপ্পা, বাপরে বাপ, ছাপ্পা মারার পরে দেখি যে এত মুখ ধাপ্পা দিছে রে। কি করছে মো ধাপ্পা দিছে, তখন আর ওমার কাছে যাওয়ার চান্স নাই, কারণ ক্ষমতা তো পাই গেছে, এখন তো পাস হয়ে গেছে। তখন নিজের পাশিলাত নিজেই থাবড়াই আর ডাক দেখে, হায় হায় ঠেলার চোটে বদনা ফাটে, আরো ফাটে লোটা, ওরে জাত ছাড়িয়া ওয়াজাতের সাথে পিরিতি করে খাইতেছি গো জনম ভরা খোটা, ঠেলার চোটে বদনা ফাটে। রাগ করতেছেন নাকি? এজন্য আর ভুল করবেন না দাদা। আমরা হুজুর মানুষ, আমরা আমাদেরকে আপনাদেরকে সচেতন করে দিয়ে যাইতেছি, এরপরও যদি না বুঝেন তাহলে কিচ্ছু করার নাই। অনেকে বলে যে হুজুররা রাজনীতি করিবেন না, ভোটের ব্যাপারে আপনাদের এত মাথা ঘামানোর দরকার কি? বেটা সূরাতুন নিসার 85 নম্বর আয়াত তেলাওয়াত করে দেখ, ভোট তুই কাট দিবু, ভোট কাট দিলে কি হইবে, কাট না দিলে কি ক্ষতি হবে, স্পষ্টভাবে আয়াতের মধ্যে লেখা আছে। তো যারা বলে যে ইসলামের রাজনীতি নাই, বিশ্বাস করো তাদের ঈমানের মধ্যে ভেজাল আছে, এদের ঈমান নির্ভেজাল হতে পারে না। এজন্য ইসলামের পক্ষে থাকবো, সৎ যোগ্য লোক যেখানে পাবো সেখানে আমরা তাদের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আমাদের দেশের শান্তি শৃঙ্খলা সব ঠিক রাখেন, বলেন আমিন। তাহলে ভাই বিষয়টা জানো কি? মানুষ আছে, কাপড় আছে। চমৎকার একটা বিষয়, মানুষ আছে, কাপড় আছে, মানুষ নাই। সেই লক্ষ্যে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হিজরের 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বললেন, নবী এই পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, নবী গো এই পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিয়েছে, এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন ভালো বানাবার জন্য, সভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য, বেঈমান মানুষগুলোকে ঈমানদার বানাবার জন্য ওগো নবীজি আমি আল্লাহ রাব্বুল আমিন এই মানবদের জন্য কমপ্লিট করে ফেলাই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা একখান কোরআনুল কারীম আমি আল্লাহ আপনার উপর নাযিল করে দিলাম। তবে নবীজি সুসংবাদ হলো কোরআন নাযিল করেছে আমি আল্লাহ, হেফাজত করার মালিক আমি আল্লাহ। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরেকবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যে ঈমান বলে হয়ে বলিয়ান, শাসন করে চিনি দুনিয়া জাহান, ঠিক না? যে ঈমান বলে হয়ে বলিয়ান, শাসন করে চিনি দুনিয়া জাহান, দৌড়িসি হুঙ্কার করলে তুল পার, দৌড়িসি হুঙ্কার করলে তুল পার, পাপ দুনিয়া ভেঙে
কররে খান খান বীর মুসলমান ধরন কোরআন ফিরে আনো সেই হারানো সম্মান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো দিলে বুকে জালো আল কোরআনের আলো কোরআন হাদিস যেখানে আলেম ওলামা যেখানে আমার ভাইরা আমার বন্ধুরি কেউ যদি চলে যান চলে যেতে দিবেন বন্ধু এই পাগলকে অনেকেরই চিনার আছে এই পাগলকে বাজান অনেকেই চিনতে পারেন এই পাগলের একটা অভ্যাস আছে বাজান রাত্র যত গভীর হয় সময় যত পাস হয় ততই বাজান দেখবেন পাগলের কণ্ঠকে আল্লাহ তত ক্লিয়ার করে দিবে ধৈর্য হারাবেন না বাজান আমার আল্লাহ কোন কোরআন নিজে নাজিল করলেন আবার কোন কোরআনের দায়িত্ব নিজেই আমার আল্লাহ নিলেন আল্লাহ পাক ডাক দিয়ে বললেন নবী গো এটা এমন একটা কোরআন শরীফ এটা এমন একটা কিতাব এই কোরআনুল কারীমকে আমি আল্লাহ আপনার জন্য ওয়ালি কওমিকা আপনার উম্মতের জন্য আমি আল্লাহ মহা সম্মানের বস্তু বানিয়ে দিলাম আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন আল্লাহ বললেন নবীজি এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ এই কোরআন আমি আল্লাহ আপনার জন্য ওয়ালি কওমিকা আপনার উম্মতের জন্য মহা সম্মানের বস্তু বানাইলাম নবী গো কোন কোরআনুল কারীমকে আমি আল্লাহ মহা সম্মানের বস্তু বানাই দিলাম এই কোরআনুল কারীম সম্পর্কে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম ওগো নবীজি আমার কালামে পাকের ডাকে যারা সাড়া দিবে আমার কোরআনের আহ্বানে যারা আসবে আমার কোরআনের রাজনীতি যারা মানবে আমার কোরআনের শিক্ষা দীক্ষা যারা গ্রহণ করবে আমি আল্লাহ পাক বলে দিলাম যারা আমি আল্লাহর আইনের দিকে আগায় আসবে আমি রব মাফ করে দেব তাদের গুনাহ সব আর আমি আল্লাহ তাদের আমলনামায় জান্নাত থেকে ধন্য করে দেব আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ আর একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ বলেন বান্দা আমার শোনো ওয়াল্লাহু ইয়াদু ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন কষ্ট হচ্ছে বাজার বেজার হইতেছে এইভাবে যদি এই ফাটা গলা দিয়ে চালাইতে থাকি চলবে না চলবে না বিষয়টা কিন্তু ভুলিবেন না মানুষ আছে কাপড় নাই কাপড় আছে সামনে টের পাবেন আমি কি বুঝাইতে চাইতেছি একটু খালি আমাকে আগাইতে দেন আবার বলেন তো আল্লাহু আকবার আল্লাহ ডাক দিয়ে বললেন নবীজি আমি আল্লাহ পাক কোন কোরআনুল কারীমের আহ্বানে সাড়া দিলে বান্দা বান্দির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব আমলনামায় আমি আল্লাহ জান্নাত লেগে ধন্য করে দেব ওগো নবীজি এটা এমন একটা কিতাব এই কিতাবের কাছে কোন মানুষ যদি আত্মসমর্পণ করে এই মানুষগুলি যদি জুলুমাতের পথে থাকে এই মানুষগুলি যদি পাপাচারী হয়ে যায় এই মানুষগুলি যদি অন্ধকারের পথে নিমজ্জিত হয়ে যায় ওগো নবীজি
আমি আল্লাহ রব্বুল আমিন বলে দিলাম, যারা আমার এই কিতাবের কাছে আত্মসমর্পণ করবে, আমার কিতাবের মাধ্যমে আমি আল্লাহ কোরআনুল কারীমের মাধ্যমে এই বিশ্ব মানবতাকে, জালিমদেরকে, অন্ধকারের পথে পতিত হওয়া মানবদেরকে আলোর পথ ইসলাম নামক শান্তি ধর্ম দেখায় দেব। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আমি কি বানায় বলতেছি কথা? আমি কি বানিয়ে বলতেছি? আল্লাহ বললেন, নবীজি, যারা আমার এই কোরআনুল কারীমের কাছে আত্মসমর্পণ করবে, যারা আমার এই কোরআন মেনে নিবে, আমি আল্লাহ রাব্বুল আমিন এই কোরআনের মাধ্যমে মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারের পথে যারা আছে, জুলুমাতের পথে যারা আছে, আমি আল্লাহ এই কোরআনুল কারীমের মাধ্যমে তাদেরকে অন্ধকারের পথ থেকে টেনে বের করে ইসলাম নামক আলোর ধর্ম, ইসলাম নামক শান্তির ধর্ম দিয়ে দেব। আমার ভাইরা, আল্লাহ নয়, কোন কোরআনুল কারীমকে আমার আল্লাহ নিজে নাযিল করলেন, আবার কোন কোরআনুল কারীমের দায়িত্ব আমার আল্লাহ নিজে নিলেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মুসলমান ভাইরা আমার, বন্ধুরে, অনুরোধ করে বলবো, কেউ যদি চলে যায় চলে যেতে দিবে, কারো যাওয়া দেখি কেউ যাবেন না। নিজের জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, যেদিকে তাকাইতেছি সেদিকে শুধু নূর আর নূর দেখতে পাচ্ছি। বাবা, নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ ওদের গান আসতেছে। এই জায়গায় আমি আপনি গুনাহগার হতে পারি, কে জানি আল্লাহ বলি হয়ে বসে আছে। ওরে দীপনগর এলাকার ভাইয়ারা, কাহারুল থানার বাবারা, বিরল থানার বাবাদিরা, খানসামা থানার বাবাইরা, এমনকি নীলফামারী থানার বাবারা ভাইরা, প্লিজ কোন দিকে কোন নজর নাই। কোরআনুল কারীম আল্লাহ নাযিল করলেন, আর এই কোরআনুল কারীমকে হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিলেন। দেখেন বাজান কেমন করে আল্লাহ হেফাজত করেন। মুফাসসিরিন کرامগণ একমত হয়ে লেখেন, কোরআনুল কারীম শুধু আল্লাহ হেফাজত করবেন না, এই কোরআনুল কারীমকে যারা মানবে, এই কোরআনের শিক্ষা দীক্ষা যারা গ্রহণ করবে, এই কোরআনের পক্ষে যারা থাকবে, এই কোরআন দিয়ে যারা আমল করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আবার আওয়াজ দিয়া বলেন তো দেখি, কোরআনুল কারীমকে মানলে, কোরআনুল কারীমের পক্ষে থাকলে আমাকে আপনাকে হেফাজত করবেন কে? আবার বলেন না কে? আল্লাহ ডাকতে কি লজ্জা লাগে নাকি? তো বলেন না, হেফাজত করবেন কে? দেখেন বাদান কেমন করে হেফাজত করে। এই যে 6 জন হাফেজের মাথায় পাগড়ি পরিধান করে দেওয়া হলো, আমার বন্ধুগণ তারা হাফেজে কোরআন হইল। উম্মতে মুহাম্মাদিগণ গভীর মনোযোগী হয়ে শোনা চাই। জগতের উপরে, আসমানের নিচে, জমিনের উপরে, আসমানের নিচে যতগুলি আধ্যাত্মিক সাধক ছিলেন, তার মধ্যে একজন আধ্যাত্মিক সাধক ছিলেন যার নাম ইমাম আবু আহমেদ গাজালি। আমার বন্ধুগণ, তাকে আমি আপনি ইমাম গাজালি হিসেবে চিনি। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি তিনি কিতাবের মধ্যে লিখেছেন, অবাদান তার লিখিত কিতাব মুকাশাফাতুল কুলুব, দাকায়েকুল আখবার, আরো যত কিতাব আছে ইমাম গাজালি লিখিত কিতাব। বাদান রে, এই কিতাবের মধ্যে নজর করে দেখবেন আল্লাহর ওলি লিখে দিয়েছেন, সবাই হাফেজ হইতে পারে না, সবাই আলেম হইতে পারে না, সবাই বক্তা হইতে পারবে না, সবাই মুয়াজ্জিন হতে পারবে না। তাইলে আলেম হবে কারা, হাফেজ হবে কারা, বাবাজি বক্তা হবে কারা?
ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, রূহের জগতে যেই সন্তানগুলি, রূহের জগতে যেই আদম সন্তানেরা আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাজানরে চেহারাখানা দেখেছেন, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, তারা জমিনের উপরে আসমানের নিচে আলেম হইয়া যাবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আর যারা নবীজির এই গলা মুবারক দেখেছে, কণ্ঠনালী দেখেছি, বাজানরে তারা মুয়াজ্জিন হবে, তারা বক্তা হয়ে যাবে। আর যারা সিনা দেখেছে, কিতাবের লিখক লিখে আল্লাহ পাক তাদেরকে কোরআনের হাফেজ বানিয়ে দিবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, সৃষ্টিকুলের মাঝে তেমন আমার নবী মুহাম্মদ। লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, সৃষ্টিকুলের মাঝে তেমন আমার নবী মুহাম্মদ। বলেন, সৃষ্টিকুলের মাঝে তেমন আমার নবী, ওরে নাম নেয় না, সৃষ্টিকুলের মাঝে তেমন আমার নবী মুহাম্মদ। লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, সৃষ্টিকুলের মাঝে তেমন আমার নবী মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। ওই নবীকে কেউ যদি বলে সাধারণ মানুষ, ওই নবীকে কেউ যদি বলে মুহাম্মদ তার জীবনে ভুল করেছে, মুহাম্মদ তার জীবনে এই করেছে সেই করেছে, ওই নবীর জীবনে কেউ যদি কলঙ্ক লাগাইতে চায়, আমরা মুসলমান জীবিত থাকতে তাকে সাথ দেব না, দেব না, দেব না। কথা বলতে দেন ভাই, সমস্যা হচ্ছে আপনাদের। আমি কি আগাবো না পাছাবো? আমি কি বলবো না বাদ দেব? হ্যাঁ, আজ যদি একটু সময় বেশি লাগে, লাগবে, দিবেন দিবেন। বিষয়টা যেন কি, মানুষ আছে কাপড় নাই, কাপড় আছে মানুষ নাই। দাদা চমৎকার একটা বিষয় আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, চলবে? আচ্ছা, কারা কারা শেষ পর্যন্ত থাকবেন একটু হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি বলবো আজকের মাহফিল, আপনারা বলবেন চলবে চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? হে ভাই, আল্লাহ যতক্ষণ কবুল করে, ইনশাআল্লাহ। আবার বলেন আল্লাহু আকবার। এবার তাইলে বুঝে থাকলে বলেন তো দেখি, কোরআন নাজিল করেছেন কে? হেফাজত করবেন কে? কেউ যদি কোরআনের গাওয়াত আগুন লাগাবার চায়, তাহলে আমরা যারা মুমিন, আমাদের কলিজায় আগে আগুন লাগবে না? হ্যাঁ, এই যে আগুন যে আপনার গায়ে লাগবে, আপনার কলিজায় যে লাগবে, আপনি যদি বলিষ্ঠ কণ্ঠের অধিকারী হয়ে অন্যায়ের প্রতিবাদ করেন, কোরআনের পক্ষে যদি আগায় আসেন, তাইলে আপনার হিম্মত অনুযায়ী, ঈমান অনুযায়ী আপনাকে হেফাজত করবে কে? দেখেন কিভাবে আল্লাহ হেফাজত করে। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, হয়তোবা ঘটনাখানা শুনেছেন, কিন্তু বাজার আয়াতের সাথে সামঞ্জস্য রেখে বাবাজি বিষয়টা আমি আপনাদের কাছে বলছি, বাজার বারবার বলতেছি, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন বন্ধু। তবে অনুরোধ থাকলো, কোন হিন্দু থাকলে আপনি রাগ করবেন না, কোন বৌদ্ধ থাকলে রাগ করবেন না, খ্রিস্টান থাকলে রাগ করবেন না। ও বাবাজি, একজন ইসলামিক আলোচক, একজন বক্তা, একজন দায়ী, একজন ওয়াইজ সবার কাছে ভালো হতে পারে না। যারা ভালোবাসে আমার বন্ধুগণ কোরআনের কারণে, তারা শেষ পর্যন্তই থাকবে। আরে বাবাজি, আল্লাহ রাব্বুল আমিন কোরআনের পক্ষে থাকবে যারা, হেফাজত হবে তারা। দেখেন কেমন ভাবে হেফাজত হয়ে যায় ভাইজান।
আল্লাহর একজন বিশিষ্ট ওলি, উম্মতের উলামায়ে কেরাম এই জায়গায় বসা আছে। তিনার নাম হলো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস পড়াইতেছিলেন, কিন্তু বাদান ওই দিনের ক্লাস করানোর সময় আসিব একটা ঘটনা ঘটে গেল। আল্লাহর ওলি ক্লাস চালাইতেছিলেন, হাদিস পড়াইতেছিলেন, হাদিসের দর দিচ্ছিলেন ও বাজান, কিন্তু ভিন্ন দিক দিয়ে তার দর্শে, নিয়মিত দর্শে যে ছাত্রটা পাঠ গ্রহণ করে, যেই ছাত্রটা হাদিস গ্রহণ করেন, আমার বন্ধুগণ ওই রকম একটা ছাত্র আজকে ক্লাসে এখনো আসতে পারেন নাই। একটু মনোযোগী হয়ে যাবেন বাবা, এদিক সেদিক নজর দিবেন না, ভিন্ন দিকে তাকাবেন না। আটো সাটো জায়গার মধ্যে মানুষের সমাগম হয়ে গেছে বেশি, দুই একজন তাদের অস্থিরতা প্রকাশ করার জন্য উঠবে, তার দেখা দেখি আপনি উঠিয়ে আমাদের শ্রোতাদের মনোযোগের মধ্যে আঘাত দিবেন না। হ্যাঁ বাবাজি, দেখেন কোরআনুল কারীমের পক্ষে থাকলে আল্লাহ পাক কোরআনের কওমিকেও হেফাজত করে। দেখেন কেমন করে হেফাজত করে। আল্লাহর ওলি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি হাদিস পড়াইতেছিলেন বন্ধুরে, হঠাৎ করে দেখতেছেন একজন গোলাম, একজন ছাত্র তার ক্লাসে নাই। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি শুধু হাজিরা ডাকলেন। হাজিরা ডাকার পরে যখন পাইলেন গায়রা হাজিরা, আমার বন্ধুগণ গায়রা হাজির যখন দেখলেন, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি একটু বাজান এদিক সেদিকে ওদিকে কোনো কর্ণপাত করলেন না, কথা বললেন না। তিনি তার আমার বন্ধুগণ ধারাবাহিকতা অনুযায়ী সিস্টেম ওয়ালি তিনি তার আমার বন্ধুগণ হাদিস পড়াইতেছিলেন। কিন্তু বাজান যেই ছাত্র উপস্থিত নাই, আমার বন্ধুগণ এই ছাত্ররা দেখেন কি হয়ে গেল। বাসা থেকে বের হয়েছে, তিনি মাদ্রাসায় আসবেন, আসার সময় বাজান প্রতিমধ্যে নজর করে দেখেন একজন বুড়া মানুষ, আমার ডাইনে আমার বামে যেমন দাড়ি পাকা, দাড়ি সাদা, চুল সাদা, ও বাবাজি বয়োবৃদ্ধ মানুষ যেমন দেখা যায়, এইরকম একজন বৃদ্ধ মানুষ বাজার ওই ছাত্রটার নজর করে দেখতে পায়। বৃদ্ধ মানুষ রাস্তার ধারে দাঁড়াইয়া দুই হাত তুলে আল্লাহর দরবারে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমি বেঁচে থাকতে কোরআনের গায়ে আগুন লাগবে, এটা হতে পারে না আল্লাহ। আমি মরে যাওয়ার পরে আল্লাহ গো যা হবে তাই হবে, এটা আল্লাহ দুনিয়ার মানুষের ব্যাপার, কিন্তু আমি জীবদ্দশায় কোরআনকে অপমান হওয়া দেখতে চাই না। আমার বন্ধুগণ বাংলাদেশে অনেক উলামায়ে কেরামদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, বাংলাদেশে অনেক আলেমদেরকে বাজান জেলখানায় রাখা হয়েছিল। এই বাংলাদেশে অনেক কৃষক মুরব্বী মানুষ এইরকম ছিল। আল্লাহ আমার জীবনের বিনিময়ে আল্লাহ মাদ্দার হোসেন সাইদিকে তুমি মুক্তি করে দাও। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? আবার যখন মামুনুল হক সাহেব জেলখানায় ছিলেন, অনেক আমার বন্ধুগণ মুরব্বীরা কমর জনতা মুসলিম উম্মাহ বলেছিলেন, আমাদের জীবনের বিনিময়ে আল্লাহ আলেমদেরকে তুমি নির্যাতন থেকে মুক্ত করে দাও। এরকম করে বৃদ্ধ মানুষ যখন এরকম করে বলতেছেন, আল্লাহ আমার জীবদ্দশায় কোরআনের গায়ে আগুন লাগবে, এটা আমি বরদাস্ত করতে পারবো না, এটা আমি মানতে পারবো না। মাবুদ গো, শিক্ষা নাই, দীক্ষা নাই, আল্লাহ আমাদের যোগ্যতা নেই তার সাথে লড়াই করার জন্য, কিন্তু এইভাবে কোরআনের গায়ে আগুন লাগাবে এটা আমি মানতে পারতেছি না। আল্লাহ আল্লাহ হয় তুমি আমার মরণ দিয়ে দাও, আর না হয় কোরআনের জিম্মাদারি তুমি যেহেতু নিয়েছো, কোরআনুল কারীমকে তুমি হেফাজত করো। এইভাবে বলতেছে, এইভাবে বলতেছে। মোহতারাম হাজিরিন, মুরব্বী মানুষ এভাবে দোয়া করতেছেন। মুরব্বীর কিন্তু এলেম নাই, মুরব্বীর ওই রকম সার্টিফিকেট নাই, কিন্তু মুরব্বীর কাপড় ঠিক আছে। মুরব্বীর কাপড় কি? আমরা পল্লী গায়ের মানুষ, আমাদের ওরকম যোগ্যতা নাই, কিন্তু আমরা দাবি করতে পারি আমাদের অন্তরে কোরআনের মহব্বত ঠিক আছে। আবার জোরে বলেন আছে না নাই? রাগ করতেছেন নাকি? স্টেজে বাবা লড়াচড়া করিস না, তো ধিবার ধিবার আওয়াজ এটা মোর মাথাত লাগে। আমি ওয়াজ খুব খাটাখাটনি করি, খুব খাটাখাটনি করি। কাউ যদি নামি চলি যা তো চলি যা, আর উঠিস না।
দাবাদাবি করিস না। বহুত লোক দেখবেন উপরে উঠি বসিলে ওমার আর সহ্য হয় না, তো তুই উপরে উঠছিস কেন? তুই আসলে উপরের লোক না, নিচের লোক।